আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যেই আমরা বুটস্ট্র্যাপের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা শুরু করে ফেলেছি। অলরেডি আমরা কয়েকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছি। এর আগের ভিডিওতে আমরা অ্যাকর্ডিয়ন নিয়ে আলোচনা করেছি, সেটাও বুটস্ট্র্যাপের একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তো আজকে আরেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে বেজ। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় বেজ প্রয়োজন হয়, আপগ্রেডিং এর সময় বেজ প্রয়োজন হয়, মেসেজ আদান প্রদানের সময় বেজ প্রয়োজন হয়, নোটিফিকেশনের ক্ষেত্রে বেজ প্রয়োজন হয়, বিভিন্ন সময় প্রয়োজন হয়। আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটার উদাহরণ দিতে পারবো না, আমি কয়েকটার কথা বলে দিলাম এই জন্য। তো বেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা জিনিস। তো এটা কীভাবে তৈরি করতে হয় থাকছে ভিডিওর মধ্যে। তার আগে চলুন আমরা দেখে আসি অ্যাকচুয়ালি বেজ কি বা কোনটাকে বেজ বলে। তো এই যে এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, যেখানে চারটা বাটন দেখতে পাচ্ছেন। এই চারটা বাটনের মধ্যে আমরা এই যে ছোট করে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোট করে এখানে নাম্বার, এখানে নাম্বার, এখানে নাম্বার, ঠিক আছে? এই নাম্বারের যে অংশটুকু আছে এইগুলাই হচ্ছে বেজ। মানে এখানে কয়েকটা বাটন আছে, এটা হচ্ছে এটাকে ধরে নেই আমি, এটা আপগ্রেড বাটন। আপনার ওয়েবসাইটে কয়টা আপগ্রেড আছে সেটা এখানে নোটিফিকেশনে কাউন্ট করতেছে, কয়টা মেসেজ আসে সেটা কাউন্ট করতেছে, কয়টা রিকোয়েস্ট আছে সেটা কাউন্ট করতেছে, সামথিং লাইক দ্যাট, এই ধরনের কিছু। আবার আমি যখন ফেসবুকে যাব তখন দেখবেন আমি এই যে এইখানে +9+, এখানে 1, এখানে এইগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু যখন এই ধরনের আমার নোটিফিকেশনগুলো থাকে, এই যে এখানে মেসেজে দেখেন 4 দেখাচ্ছে, নোটিফিকেশনে দেখাচ্ছেন 20+ দেখাচ্ছে, এগুলো সবগুলোই বেজের কাজ। তো বুঝতেই পাচ্ছেন যে বেজ কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। তো শুরু করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের চিরচেনা সেই এডিটরটি ওপেন করে নিতে হবে, বিএস এডিটর, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রি এডিটর। এটা মানে যারা ওয়েবসাইট শিখে এবং ওয়েবসাইট তৈরি করা শিখে, মানে অ্যাকচুয়ালি কোডিং শিখে, তারা ভিএস কোড এডিটর সম্বন্ধে জানে না এমন মানুষ খুব কমই আছে, কারণ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং একটা ফ্রি সফটওয়্যার, এটা প্রো ফিল দেয়, সো এটা সবাই জানে। এখন আমরা বেজ নিয়ে আলোচনা করি, বিএস কোডের তেল মারা বন্ধ করি, জাস্ট কিডিং। বেজ নিব আমরা। প্রথমত আমরা টাইটেলে অনেক সময় কোনো কিছু আপডেট দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টাইটেলের বেজটা সম্বন্ধে শিখি আগে। তো প্রথমত আমরা H1 দিয়ে নেই। H1 দিয়ে আমরা লিখি যে দিস ইজ বেজ, দিস ইজ বেজ, BADGE, বেজ, জাস্ট এটুকু লিখলাম। লেখার পরে আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করে নেই, না হলে আপনি কি দেখবেন। এখন আমি এখানে দিস ইজ বেজ লিখলাম এবং এতে একটা লেখা চলে আসলো, জাস্ট একটা টাইটেল আসলো, আর কিছুই না, মানে H1 হেডিং ট্যাগ আসলো। এখন এটার মধ্যে আমি বেজ ব্যবহার করব। তো বেজ ব্যবহার করব কিভাবে? ধরেন আমি এখানে নিলাম হচ্ছে স্পেন ট্যাগ, একটা স্পেন ট্যাগ নিলাম। স্পেন ট্যাগ নিয়ে আমি এখানে দেখলাম যে হচ্ছে নিউ, NEW। অনেক সময় প্রয়োজন হয় আমরা যে সময় যে পোস্ট দেই, যখন আমরা ব্লগ, বিশেষ করে ব্লগ ওয়েবসাইটগুলোতে যখন আমরা পোস্ট দেই, ওই পোস্টটা যে নিউ, মানে আমার যে ভিউয়ার্স আছে সে পোস্টটা এখনও দেখেনি, তার মানে তার জন্য পোস্টটা এখনও নিউ। সে যখন পোস্টের লিঙ্কটাতে ক্লিক করবে, নিউ লেখাটা চলে যাবে, এরকম একটা অপশন থাকে। সে যাতে বুঝতে পারে যে এই পোস্টটা নতুন, তার সে এখনও পড়েনি, এইটার জন্য এই কাজটা করা হয়, আমরা অনেক সময় করে থাকি এই জন্য। এখন স্পেন নিয়ে এটার মধ্যে আমরা জাস্ট ক্লাস লিখবো, আর কিছুই না। এখানে খুব বেশি কিছু না, আমি বলেছিলাম এটা দরকারি এবং খুব সহজ একটা জিনিস। তো এখানে আমার একটু প্রবলেম দিয়ে ফেলেছে অলরেডি, সো স্পেনটাকে কেটে আমি আবার লিখতে হবে স্পেন। এখন আমাকে এখানে লিখতে হবে হচ্ছে একটা ক্লাস, এবং ক্লাসের নাম হবে হচ্ছে বেজ। এবং বেজ দেওয়ার সাথে সাথেই দেখেন যে লেখাটা চলে গেছে, নিউ লেখাটা চলে গেছে। আসলে কিন্তু সেটা যায়নি, সেটার টেক্সট কালারটা হোয়াইট হয়ে গেছে, এই যে দেখেন, এইটুকুই, আর কিছু হয় নাই। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে
বিজি ডেঞ্জার বা ওয়ার্নিং, ডেঞ্জারই দেই, ডেঞ্জার। এখন এইরকমভাবে আমরা H1 থেকে H6 পর্যন্তই আমাদের এই হেডিংটাকে বেজটা কাজ করবে। আমি এটাকে 6 বার কপি করি, 2 3 4 5 6 বার কপি করি এবং এই যে H1 ট্যাগটা আছে এটাকে আমি H2 যথাক্রমে H3 H4 H5 H6 করে দিলাম। এবং VS কোডে একটা সুবিধা আছে যেটা স্টার্টিং ট্যাগটাও চেঞ্জ করলে এন্ডিং ট্যাগটাকেও চেঞ্জ করে ফেলে, এবং এই প্রবলেমটাই আমার একটু আগে হয়েছিল স্পেন ট্যাগের ক্ষেত্রে। তো এটা প্রত্যেকটাতেই কাজ করবে এবং প্রত্যেকটাতে আপনাকে নেওয়ার জন্য আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে না, জাস্ট একটা ডিজাইনই একটা কোডেই H1 থেকে H6-এ আলাদা আলাদা রকম ডিজাইন এবং আলাদা সাইজের চলে আসবে। সো এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এখন আমরা দিলাম এখানে বেজ দিলাম, এটা সার্কেল একটা বেজ দিলাম। এখন আমরা যদি চাই যে এই বেজটা আমি সার্কেল না নিয়ে আমি H3টা রেখে বাকিটা কেটে দিই, কারণ H3টা দেখতে আমার কাছে একটু ভালো লাগতেছে, বাকিটা H1 এবং 2 আমার কাছে একটু বিগ মনে হচ্ছে। এখন এটা তো নিলাম আমরা এটা সার্কেল, এটা যদি আমি চাই একটু রাউন্ড নেওয়ার জন্য তখন আমরা কি করব, এখানে আরেকটা ক্লাস নিব হচ্ছে ROUNDED রাউন্ডেড PIL, জাস্ট রাউন্ডেড পিল নামের একটা ক্লাস দিব, এটা রাউন্ড হয়ে যাবে, তখন ডিজাইনটা আরেকটু সুন্দর আসবে। যেমন আমি এখানে যদি একটা H3টাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই ক্লাস দিয়ে বিজি ওয়ার্নিং, বিজি যদি ওয়ার্নিং দিয়ে দেই তাহলে একটা আর একটা প্যাডিং দিয়ে দেই P2, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে নিউ লেখাটা চলে আসলো, দেখতে সুন্দর লাগতেছে। বা এটা যে নতুন, এটা আমার যে ভিউয়ার থাকবে, যে ইউজার থাকবে, সে বুঝতে পারবে যে তার জন্য এটা নতুন। রাউন্ডেড করা গেল। এখন এটা গেল টাইটেলের ক্ষেত্রে। এখন যদি আমি চাই যে বাটনের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করব, একটু আগেই আমরা ছবিতে ভিডিও শুরুতে যেটা দেখেছিলাম যে আমাদের বাটনে থাকবে লেখাগুলো, যেমন আমরা প্রথমে একটা বাটন নিব এবং বাটনে লিখব হচ্ছে মেসেজ। তো এখন মেসেজ যখন লিখলাম, এবং আমরা প্রত্যেকে জানি যে বাটনের একটা টাইপ থাকবে হচ্ছে বাটন, এবং আমরা বাটন নেওয়া ইতিমধ্যে শিখে গেছি। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা, আমি বলবো 1 নাম্বার থেকে দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে যাবেন এবং যেই টপিকের ভিডিও দেখতে চান সেই প্লেলিস্টে ক্লিক করবেন, এবং প্রত্যেকটা ভিডিওর প্লেলিস্ট এখানে দেওয়া আছে। যেমন আমার HTML CSS থেকে শুরু করে বুটস্ট্র্যাপের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের ভিডিও আমার এখানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। প্রত্যেকটা জিনিসই আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন, সিরিয়াল ওয়াইজ, কোথাও আপনাদেরকে খুঁজে শিখতে হবে না, ঠিক আছে? তো আমরা বাটন বানাবো, এখানে ক্লাস লিখবো, অবশ্যই ক্লাস লিখবো হচ্ছে BTN। BTN লেখার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা এখানে কি হলো, বর্ডারটা চলে গেল এবং কিছু মার্জিন প্যাডিং অ্যাডজাস্টমেন্ট হলো, এবং এখানে আমরা লিখবো হচ্ছে BTN প্রাইমারি, একটা মেসেজের বাটন আসলো। এখন এটার মধ্যে আমরা চাচ্ছি যে সেই বেজটা ব্যবহার করার জন্য, যেটা হবে নাম্বার, মানে মেসেজ কাউন্ট করবে, সেটার জন্য আমরা এখানে স্পেন নিব। স্পেন নিয়ে আমরা জাস্ট লিখবো হচ্ছে 09 বা সামথিং লাইক দ্যাট, একটা কিছু লিখলেই হলো। মানে এখানে আমরা বুঝাতে যাচ্ছি যে 9টা মেসেজ আছে। এখন এখানে ক্লাস লিখবো হচ্ছে বেজ, এবং বেজ লেখার সাথে সাথে এটা দেখেন একটা অন্যরকম ডিজাইন চলে আসে, এবং আমরা এখানে কালার দিয়ে দিব। সাধারণত এটা ডেঞ্জারই হয়,
ডেঞ্জার কালারটাই সব জায়গায় থাকে। একটু আগে আমরা ফেসবুকে যেটা দেখেছিলাম সে সাধারণত ডেঞ্জারই থাকে। তো আপনারা চাইলে ডেঞ্জার ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের মতো কালার যে কোনো কালার ইউজ করতে পারেন। আপনারা তো জানেনই প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন যে বুটস্ট্র্যাপের কালারগুলো জেনারেল মানে কালারগুলো কি কি। এটা গেল একটা বাটন, আমরা আরেকটা বাটন নেই, আরেকটা জিনিস দেখি। বাটন এবং বাটনের টাইপ থাকবে বাটন এবং ক্লাস থাকবে হচ্ছে বিটিএন DARK ডার্ক, জাস্ট একটা লিখলাম আর কি, ডার্ক না সাকসেস দেই, SUCCESS সাকসেস। এবং এখানে আমরা লিখব হচ্ছে নোটিফিকেশন। তো এখানে আমাদের কতগুলো নোটিফিকেশন আছে এটাকে আমরা শো করাবো। এটা শো করানোর জন্য আবার আমাদেরকে সেমভাবে লিখতে হবে স্পেনের পরে আমরা লিখবো হচ্ছে কতগুলো নোটিফিকেশন আছে। ধরেন আমরা এখানে 5টা নোটিফিকেশন আছে, তো আমি এখানে ক্লাস লিখবো হচ্ছে বেজ অ্যান্ড কালার দিব হচ্ছে BG ডেঞ্জার বা প্রাইমারি ডার্ক, যেটা দিয়ে দেন। আমি যদি এখানে ডার্ক দেই তাহলে এটা ডার্ক কালারে আসবে ব্যাকগ্রাউন্ডটা, আর কিছুই না। এই হচ্ছে এই বেজের কাজ। আবার আমরা চাইলে যে এখানে আইকনও ব্যবহার করতে পারি, যেমন নোটিফিকেশনের এখানে আইকনও ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটা SVG আইকন ব্যবহার করে দেখাচ্ছি। আমরা জাস্ট SVG কোডটা কপি করে আমরা নোটিফিকেশন লেখার জায়গাটায় যেখানে আমরা নোটিফিকেশনে লিখেছি সেখানে জাস্ট আমরা যদি নোটিফিকেশন লেখার সাথে মানে কোনো লেখার সাথে যদি আইকন দেখাতে চাই তার সাথে আমরা এই কোডটাকে পেস্ট করে দিব। আর আমরা যদি চাই শুধু আইকনটা থাকবে, লেখাটা থাকবে না, সেক্ষেত্রে লেখাটা তুলে দিয়ে আমরা আইকনটা ব্যবহার করতে পারবো, সেম কাজ করবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বারবার মাল্টিপল ওয়েতে ট্রাই করবেন, আপনাদের ব্রেইনে যেটা আসে সেইভাবেও ট্রাই করবেন, তখন দেখবেন যে কাজটা আরও সুন্দরভাবে শিখতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।